হুম। এই মকবুল আসো। হ্যাঁ, আরে সেই কি খবর, কতদিন কেমন দেখা আছে? হয়। আসো আসো। কবে আবার শুরু করলা তুমি ব্লগ? না না, এটা শুরু করা নাই, তো জানেনই আপনি আমার আগে পুরনো একটা অভ্যাস ছিল আর কি। এখন অবসর সময় কাটাচ্ছি। অবসর সময় কি করবো, একটা কবে আসলাম ময়মনসিং? মনের ইয়াতে আনন্দ একটু করি। আসছি কালকে, কালকে আসছি, কালকে দুপুরে আসছি। ভালো আছেন না? হুম হুম। তোমরা সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার? আচ্ছা, ভালোই। হ্যাঁ, আপনার বউ বাচ্চারা ভালো আছে তো? হুম হুম। আচ্ছা, ছোটো মেয়েটা কই এখন? কই কাটাইলা তুমি সারাদিন আজকে? আজকে সারাদিন বাসায় ছিলাম। না, বাসায় কোথায়, সকালবেলা তো পার্কে গেছিলাম, ওখানে একটু ঘুরলাম। তারপরে একটু বাজারে গেছিলাম, বাজার করলাম, করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার ছোটো বাচ্চাটারে নিয়ে একটু বাইরে গেছিলাম। তোমার দাড়িটা তো বেশ ভালোই, খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। দাড়ির প্যাটার্নটা বেশ ভালো লাগলো। আর আনিসে তো দাড়ি রাখছে, তাই নাকি? তুমি কি শুনছো না? আনিস দাঁড়িয়ে রাখছে মানে? আমি মনে হয় ভিডিওতে মনে হয় দেখছিলাম আর কি। আনিসও কিন্তু দাড়ি রাখছে। ভিডিওতে মনে হয় দেখছিলাম যে আনিস দাঁড়িয়ে রাখছে আর কি। আনিসও চাপ দেখ আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি একটা কালচার, আমাদের একটা মুসলিম লেবাস। এটা বাধ্যতামূলক কিছু না, ওই জাস্ট একটা আমাদের যেহেতু মুসলিম লেবাস সেই হিসেবে আর কি দেখলাম। কেমন লাগে তাই বলে নাকি? সুন্দর, খুব আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। তো যাই হোক, আপনার কালার করো নাই, এটার জন্য আরো ভালো লাগছে। হ্যাঁ, কারণ ন্যাচারালি থাকাই ভালো, সবকিছু সুন্দর সবকিছু একটু ন্যাচারাল হওয়াটাই ভালো না? হুম। আচ্ছা, আপনার প্র্যাকটিস কেমন চলছে? কোথায় প্র্যাকটিস চলছে করতেছেন? আগের মতো? আগের মতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, তুমি হজ করার পরে তো আর আসো নাই। না, আপনার সাথে এই দেখা হয় প্রথম নাই, কথা হয়েছে দেখা দেখা হয়। হয় আমি নাই। আরেকবার আসছিলাম ময়মনসিং, আনফর্চুনেটলি আপনার সাথে তখন দেখা হয় নাই। তো এখন আপনার সাথে দেখা অনেক দিন পর, একটা রিকোয়েস্ট করি বলো। না, আপনার একটা মানে কবিতা আবৃত্তি শুনি। এই ছোটবেলায় শুনতাম যেগুলো আর কি। হ্যাঁ, একটা আবৃত্তি একটু শোনান আপনার তাহলে এই জোয়ান কণ্ঠে। মুহূর্তে রেডি করতে হয় একটা। রেডি আর কি। আচ্ছা, দেখেন কবিতা আপনার শোনাই। আপনার মোবাইলে যদি রেকর্ড থাকে আর কি, আর্কাইভে যদি থাকে, ওখান থেকে শুনি একটা কবিতা, না হয় একটা শুনি। আচ্ছা, তাহলে একটা কবিতা শোনাই, জীবনানন্দ দাশের আচ্ছা বনলতা সেন। আচ্ছা, ঠিক আছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তার অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। শেষ। টেরি পেলাম না, মনে করলাম যে বোধহয় আরও আছে নাকি। আচ্ছা, আরেকটা শুনান। আচ্ছা, এর কি শেষ করে দিছ?